যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তির কারণ হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকে সরে আসাই উত্তম। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড়। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। বুদ্ধিমানেরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনেরা প্রেমে পড়ে বারবার। সন্তানের প্রতি অতিরিক্ত শাসনে সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী। তাই অতিরিক্ত শাসন নয়, কৌশলে শাসন করলেই সন্তান মানুষ হয়। ভালোবাসার মানুষকে কখনোই কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে বেশি সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না। মোটামুটি নিশ্চিত থাকুন, এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন। যাকে সত্যিকারে ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না, তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও। এর ফলে তারা যখন বড় হবে, তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে, অর্থের নয়। ভালোবাসা এমন এক বদঅভ্যেস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাওয়ার জন্য সারা জীবনে কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। জীবনের চরম 5টি সত্য। মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। আপনজনগুলোর থেকে পৃথিবীতে বড় শত্রু আর কেউ হয় না। 3টে জিনিস ফিরে আসে না কখনো: সময়, কথা আর সুযোগ। 3টে জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা আর সততা। 3টে জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা আর হিংসা। 3টে জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস আর বন্ধুত্ব। 3টি লক্ষণ দেখলে বুঝবে তোমার সময় খারাপ যাচ্ছে। যদি দেখো তোমার সাথে সবাই খারাপ ব্যবহার করছে, আর যদি দেখো তোমার কাছে টাকা নেই, আর দেখো প্রিয়জন ধোঁকা দিচ্ছে। বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চেনেন না। রেলগাড়িতে আপনি আরামে বসে থাকেন, যদিও রেল চালককে চেনেন না। বাসে আপনি আরামে বসে থাকেন, যদিও বাস চালককে চেনেন না। তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন, যখন জানেন ঈশ্বরই আপনার জীবনের নিয়ন্ত্রক? ঈশ্বরের উপর ভরসা রাখুন, তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আমাদের ছোটবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয়, ওনাদের বৃদ্ধাবস্থায় ঠিক ততটাই প্রয়োজন হয় আমাদেরকে। তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন, বোঝা মনে করবেন না। অন্য লোকে মানুষকে যত ঠকায়, মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায়। পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র, যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে। নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো। যে পথ দেখায় তাকেই একদিন সবাই ভুলে যায়। যার কাছে সম্পর্কের মূল্য বেশি, সেই দোষ না করেও সরি বলে। কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না তাদের। সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। খারাপ সময় হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা কখনোই মুছে ফেলা যায় না। বদলে গেছে গ্রামের পরিবেশ, মিলেমিশে থাকার দিনও শেষ। রাজনীতির হাত ধরে প্রবেশ করেছে মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ। সবসময় একটা কথা মনে রাখা উচিত: কেউই নিখুঁত নয়, দোষ গুণ মিলিয়েই মানুষ। যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয়,
তার খিদে কখনোই মেটে না। আমার কাছে সেরা মানুষ তারাই, অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোঁটা নেই। জীবনে সুখে থাকতে কয়েকটি কাজ করুন। যথাসম্ভব ঋণমুক্ত থাকুন। সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন। সেটা হতে পারে প্রতি মাসে আপনি মাত্র 100 টাকা করে সঞ্চয় করলেন। কাজ বেশি করবেন, প্রত্যাশা কম করবেন। এমনকি মানুষের কাছে থেকেও প্রত্যাশা কমিয়ে দিন। শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন। মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও। ঈশ্বরের সৃষ্টিকে উপভোগ করুন। বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন। স্বাস্থ্যসম্মত জীবন যাপন করুন। আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন হয়ে যাবে। শরীরে দেওয়া আঘাত ঠিকই একদিন শুকিয়ে যাবে, কিন্তু মুখের কথার আঘাত শুকায় না। সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয়। শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয়, আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয়। অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে, আর অর্থ থাকলে সমাজ তোমাকে চিনবে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না। কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না। মানুষ কখন হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার ইনকাম দেখে, আপনার সুখ দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। পুরুষরা খুব সহজেই তাদের পছন্দের জিনিসটা ত্যাগ করতে পারে, কিন্তু মেয়েরা তা পারে না। টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় বলে মানে কিনা। দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটা অসম্ভবের কিছু নয়। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো। সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ে ওস্তাদ। প্রয়োজনে আপনার পা ধরতে পারে, আবার সরে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধা করে না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নেবে কোনোদিনও তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। মাত্রা অতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সরিয়ে নেয়। আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে আশীর্বাদ ও আয়ু বৃদ্ধি পায়। মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন করে কিছু শিখতে পারে। সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। সংসার বড়ই অদ্ভুত। এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতে ব্যস্ত, খালি হাতে ফিরে যাওয়ার জন্য। জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না। জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। কেউ চাইতে চাইতে মরে গেলেও এই একটি জিনিস কাউকে দেবেন না, সেটা হলো আপনার আত্মসম্মান। ভালোবাসা তো সবাই দেখায়, কিন্তু সত্যি কে কাকে ভালোবাসে তা তো সময় এলেই বোঝা যায়। কষ্ট পেয়ে অধিকাংশ মানুষই নীরবে কাঁদে। কারোর কাছেই ওরা কষ্টের কথা স্বীকার করে না। ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায়। আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে। এটাই বাস্তবতা। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয়। প্রত্যেকটা মেয়ের চাওয়া শ্বশুর শাশুড়ি চাই না। বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চাই। পৃথিবী তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না। কারণ নদী মরে যায়, রেখে যায় রেখা। মানুষ চলে যায়, রেখে যায় কথা।
জীবন হলো সবচাইতে কঠিন স্কুল। তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো। তোমার পরীক্ষা নেবে, আর পরীক্ষা যে তুমি কারো দেখে নকল করবে তাও পারবে না, কারণ প্রত্যেকেরই প্রশ্নপত্র আলাদা থাকে। চাইলে কাউকে হাসানো যায়, কিন্তু সবাইকে কাঁদানো যায় না। মানুষ সবার জন্য কাঁদে না। যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি, সেই ব্যক্তির জ্ঞানের পরিধিও ততই কম। তুমি যখন আমাকে চাইলে, আমি জানলাম ভালোবাসা কি। আমি যখন তোমাকে চাইলাম, জানলাম অবহেলা কি। মন খারাপ হচ্ছে, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে দেখুন তো সত্যি কি না।